সুমা, দেবল এটা কি করছে? ডায়নাকে ঘরে নিয়ে গিয়ে আবার পেটাবে নাকি? ছোটদা ছোট বৌদিকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু চাই বাইরের লোককে বাড়িতে এনেছে বলে মা যেন বড় বৌদিকে শাস্তি দেয়। চলো চলো বলছি। না দেবল, আর না, আর তুমি ডায়নার ওপর জোর ফলাতে পারবে না। আমি তোমাকে আটকাবো। দেখি আমাকে টপকে তুমি কি করে ওকে অত্যাচার করো। ডায়নার হাত ছাড়ো, ওর ব্যথা লাগছে দেবল। আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না দেবল, ছাড়ো ওর হাত। বারবার এক কথা শুনতে আমিও পছন্দ করি না বড় বৌদি, সরে যাও। সরে যাবে কি রে? তোকে উষসী কি বলে শুনতে পাচ্ছিস না? ডায়নার হাতটা ছাড় দে বল। কি হলো? ছাড়ুন, ছাড়ুন আপনার স্ত্রীর হাত। কি দেবল, তুমি তো দেখছি কাউকেই ভয় পাও না। তোমার কি ডায়নাকে পেটানোর জন্য আবার হাত শুশুর করছে? ওকে ঘরে নিয়ে গিয়ে আবার পেটাবে না? বেশ করব, ইচ্ছে হলে আমি আমার বউকে পেটাবো। দেখি দেখি আমাকে আজকে আটকায়। আমি আটকাবো তোমাকে। তোমার আর তোমার করা সবকটা অন্যায়ের মাঝখানে আমি দাঁড়াবো। দেখি তুমি কি করে অন্যায় করো। তো মহা মুশকিল, কি করা যায় বলো তো? ছেলেকে নিয়ে একবারই লোকের সামনে ছি 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 ছি। বড় বৌমা তো কম যায় না গো সংসার। বাইরের লোকের সামনে আমার বাড়ির দরজা হাট করে খুলে দিয়েছে। লজ্জাটা শেষ থাকবে না জানো। তাই বলে দেবল ছোট বৌমার উপর এরকম ভাবে অত্যাচার করবে? হ্যাঁ, চোখে দেখা যাচ্ছে না। ছি। ভালো চাও তো আমার হাত ছেড়ে দাও বড় বৌদি, অনেক করেছো, আজ আর নাটক করো না। কেন ছাড়বো? তোমরা ভাবো আমরা মেয়েরা দুর্বল? তোমরা পুরুষরা গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারবে। দেবল টাইনার লাগছে, ছাড়ো ওর হাত, ছাড়ো ওর হাত। ছাড়বো না, তুমি কিচ্ছু করতে পারবে না। উষসী, উষসী, বড় বৌদিকে তুমি ঘরে চলে যেতে বলো মা, ওনাদেরকেও তুমি চলে যেতে বলো। মা, আমি তোমার সংসার ভাঙতে চাই না। তুমি দেখো না আমি ডায়নাকে কিভাবে চুপ করে দিই, যাতে ও আর বড় বৌদির সাথে মেশার কথা ভাবতেও না পারে। কিচ্ছু ভাবতে হবে না তোকে। আমি তোকে বলছি, তোর মা ভবানী তোকে বলছে। আচার ছোট বৌমার আচার। তুই আমার সামনে তুই ছোট বৌমাকে মারছিস, বড় বৌমাকে ধাক্কা মারছিস। কি পেয়েছিস? কি তুই কি ভেবেছিস? হ্যাঁ, মা মরে গেছে, পুরো হয়ে গেছে মা। হ্যাঁ, কিছু করতে পারবে না। শোন, আমি তোকে জন্ম দিয়েছি, তোকেছি এই পৃথিবীতে আমি এনেছি। আমি বাচ্চিতির করবো, আমি বাচ্চিতির করবো। এই বাপকে মেরে আমি পৃথিবীকে পাপ মুক্ত করবো, তবে আমার শান্তি হবে। শোনো না, আমি মাথাটা ঠান্ডা করো না, দেখো দেখি কাণ্ড। মা কি করছো? কিন্তু মা তুমি শরীর খারাপ। তুই সরে যা, সরে যা, সরে যা। তুই ওকে মারবে না, আপনার হাতে লাগবে মা। লাগতে দাও, লেগে মরতে দাও। এমন ছেলে জন্ম দিয়েছি, লজ্জায় আমার মরে যাওয়া উচিত। তোকে মেরে আমি আমার লজ্জা মেটাবো, তুই বউয়ের গায়ে হাত তুলছিস? এত বড় সাহস তোর! কি করছেন কি আপনারা? এভাবে মারলেই কি সহ্য হবেন? দুদিন পর থেকে তো আবার বউকে পেটাবেন। তার থেকে ছেড়ে দিন, আইন ওনাকে যা শাস্তি দেবা তাই দেবে।
না গো দিদি, আইন কি আর মায়ের শাসন দিতে পারে? আমি যদি ঠিক মতো শাসন করতে না পারলুম তো আমার মা হয় বৃথা। আমি আজ ওকে শাসন করব, তবে যদি আমার এই অপমানের জ্বালা জুড়ো। ওর এত ব্যথা পাচ্ছে, এত সহ্য হচ্ছে না। ওর গায়ে যে মারগুলো পড়ছে তার প্রতিটা আমার গায়ে পড়ছে মা। আমাকে ওদের সাথে চলে যেতে দিন মা, আমি হেরে গেছি। প্রতিদিন এভাবে অশান্তি করে আর থাকতে পারছি না, আর ওকেও সুখী করতে পারছি না। মা, উষসীর কোনো দোষ নেই, ও শুধু আমার কষ্টটা দেখতে পাচ্ছিল না, তাই প্রতিবাদ করেছে। সব দোষ তো আমার ভাগ্যের। আমি আমার স্বামীকেই সুখী করতে পারিনি, তাহলে কোন অধিকারে শ্বশুর বাড়িতে থাকবো বলতে পারেন? আহারে বেচারি, এত মার খাওয়ার পর কি আর ও এ বাড়িতে থাকবে? কিন্তু ও চলে গেলে রাজাও চলে যাবে না? আমি রাজাকে ছাড়া কি করে থাকবো? আপনাদের নাতি খুব ছোট মা, ও তোর মাকে ছাড়া থাকতে পারবে না। ওর মাকে খুব দরকার, তাই আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি। একটু বড় হলে ওকে দিয়ে যাব, ও তো এই পরিবারেরই একজন। আপনার নাতি, এই সবার ভালোবাসা থেকে আমি ওকে কি করে বঞ্চিত করি বলুন তো? আপনারা একটু দাঁড়ান, আমি আমার ছেলেকে নিয়ে আসছি। দাঁড়া ছোট বৌমা, আমি একদিন আমার সংসারে তোমাকে নোয়া পড়ি মা লক্ষ্মীর মতো বরণ করেছিলাম। আমি তো আমার সংসার থেকে মা লক্ষ্মীকে বিদায় জানাতে পারি না। তুমি আমার সংসার ছেড়ে কোথাও যাবে না, তবে ভবানী তো অন্যায়কে ফেসা দেবে না। তাই সবাই শুনে রাখো, আমি আমার ছেলে দেবলকে আজ থেকে এই বাড়ি থেকে, এই সংসার থেকে চিরদিনের জন্য বের করে দিচ্ছি। আমার ন্যায় দেখো, আমি বারবার বলে এসেছি যে অন্যায় করে সে ভবানীর কাছে রেহাই পায় না, তাকে আমি ছাড়ি না। পেটের ছেলেকেও আমি ছাড়ি না।